ফের অভিনেতার গাড়িতে দুর্ঘটনা। অভিনেতার গাড়ির ধাক্কায় আহত বাইক আরোহী। বেহালায় একটি বাইকে অভিনেতার গাড়ির ধাক্কা। অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন। আহত যুবক এসএসকেএমে চিকিৎসাধীন। সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। দেখুন কি ভয়াবহ অবস্থা। গাড়িতে এতটা স্পিডে যাচ্ছিল যে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি পাঁচিল। গেট শুদ্ধ একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এতটাই স্পিডে যাচ্ছিল। এবং তারপরে এই মোটর বাইকে ধাক্কা এবং গুরুতর আহত হয়েছেন এই যাত্রী বাইক আরোহী। তিনি গুরুতর আহত, তিনি এসএসকেএমে ভর্তি এই মুহূর্তে। অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়িতে ঘটে এই দুর্ঘটনা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, আবারও রাতের শহরে বেপরোয়া গতির তাণ্ডব, এক্ষেত্রে কি অভিযোগ, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, একেবারেই যে আহত যুবক তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল রাত বেহালা থানার অন্তর্গত মুচিপাড়া রোডে এই যুবক বাড়ি ফিরছিলেন অফিস করে, ঠিক তখনই বিপরীত দিক থেকে সেই লাল গাড়ি, যেটা অভিনেতা সম্রাট মুখার্জির বলেই দাবি করছেন পরিবারের লোকেরা। তুমি দেখলেই বুঝতে পারবে যে গতকালকে দুর্ঘটনার যে ভয়াবহতা সেটা কি রূপ ছিল। একেবারে সজোরে বাইকে ধাক্কা মেরে এই গাড়ি কিন্তু এগিয়ে যায় এবং পরবর্তীতে একটি বাড়িতে থাকা পাঁচিলে গিয়ে সরাসরি ধাক্কা মারে। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে গাড়ির ভেতরে থাকা এয়ার ব্যাগ, প্রত্যেকটি এয়ার ব্যাগ কিন্তু খুলে যায়। সেক্ষেত্রে যদি গাড়ি দ্রুত গতিতে না থাকতো তাহলে কিন্তু এই এয়ার ব্যাগ খুলতো না এবং সরাসরি এসে এই বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কিন্তু বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে এসএসকেএমের ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থল থেকে এই যে গাড়ি, এটিকে বাজেয়াপ্ত করে বেহালা থানার পুলিশ নিয়ে আসে। এবং কার্যত যে গতকালকে যে ঘটনা, তার যে ভয়াবহতা কতটা ছিল সেই গাড়ির চিত্র দেখেই বোঝা যাচ্ছে। এবং শুধু বাইক নয়, বাইকে ধাক্কা মারার পরই কিন্তু একটি বাড়ির পাঁচিলে সজোরে গিয়ে ধাক্কা মারে। পরিবারের অভিযোগ যে মদ্যপ অবস্থায় ছিলেন টলিউড অভিনেতা সম্রাট মুখার্জি এবং তারপরই একেবারে ধাক্কা মেরে তিনি এগিয়ে যান এবং পাঁচিলে ধাক্কা মারার পরই কিন্তু গাড়ি থেমে যায়। একেবারে গাড়ি থেকে তিনি নেমে যখন তার সাথে কথা বলতে যায়, কার্যত তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই আহত যুবক তিনি কি বলেছেন একবার শুনবো। আমি কাজ থেকে ফিরছিলাম, তখন 12:30 বাজে। মুচিপাড়ার ওখানে হঠাৎ করে আমি দেখতে পাই যে অনেকটা স্পিডে আমার সামনে একটা লাল থাক চলে আসে। 2 সেকেন্ডের মধ্যে এসে, তুমি বুঝতে পারবে না যে আমি কি করবো। ধাক্কা মারে, তারপর আমি একটুখানি বেহুশ হয়ে যাই। ভিতরে কে ছিল? ভেতরে আমি তো শুনলাম সম্রাট বলে সিনেমা সিরিয়াল করে, মনে গাড়ি চালানো দেখে তাই মনে হয়েছে আমার। আগে আমাকে ধাক্কা মেরেছে, মেরে ও সাইডে ঘোড়া থেকে পাঁচিলে ধাক্কা মেরেছে। আর এই মুহূর্তের খবর জানাই আপনাদের, গ্রেফতার করা হয়েছে সম্রাট মুখোপাধ্যায়। অভিনেতা সম্রাট মুখার্জিকে গ্রেফতার করা হয়েছে। রৌনক, কি খবর রয়েছে? দেখো, গতকাল এই ঘটনা ঘটার পরই কিন্তু পরিবারের তরফ থেকে সম্রাট মুখার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে বেহালা থানা পুলিশ এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে টলিউড অভিনেতা সম্রাট মুখার্জিকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বেহালা থানায় সম্রাট মুখার্জিকে নিয়ে আসা হবে। অর্থাৎ গতকালকে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটা কিছুক্ষণের মধ্যেই তদন্তে নেমেছিল বেহালা থানার পুলিশ। প্রত্যেকটি এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল এবং যেটা অভিযোগ করা হচ্ছিল যে যখন ঘটনা ঘটে তখন তিনি ইনটক্সিকেট অর্থাৎ মদ্যপ অবস্থায় ছিলেন। সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করার জন্য পুলিশের তরফ থেকে মেডিকেল করানোর একটা তথ্য উঠে আসছে এবং তারপরে কিন্তু একেবারে সরাসরি গ্রেফতার করা হয়েছে অভিনেতা সম্রাট মুখার্জিকে। আর কিছুক্ষণের মধ্যেই বেহালা থানায় নিয়ে আসা হবে। মিমি, একদমই রৌনক, এবং সেই সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। এতটাই স্পিডে আসছিল এই সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ি। এই দেয়ালে ধাক্কা মারে এবং এই বাড়ির দেয়াল, কংক্রিটের দেয়াল, গেট শুদ্ধ হুড়মুড়ে ভেঙে পড়ে এবং তার আগে এই মোটর বাইকেও ধাক্কা মারে গাড়ি এবং মোটর বাইক আরোহী তিনি গুরুতর আহত। এসএসকেএমে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। অভিযোগ সম্রাট মুখোপাধ্যায় মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ গ্রেফতার করেছে সম্রাট মুখার্জিকে।